নমস্কার, তপু বাবা আশ্রমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে অনেকের অনুরোধে আজকে আবার একটা অনুষ্ঠান বা ভিডিও করছি। ভিডিওটা হচ্ছে, অনেকে আমাকে কিছু কিছু জিনিস অনুরোধ করেছিলেন। আপনাদের প্রথমে যে অনুরোধটা করেছেন সেটা হচ্ছে, দেখবেন অনেকজন লটারি কাটছেন, দীর্ঘদিন লটারিতে কাটছেন, হয়তো কোনো বা কিছু কিছু টাকা পেয়েছেন বা পাননি। সকাল থেকে সন্ধে পর্যন্ত যখন লটারির রেজাল্টগুলো হয় বা লটারির টিকিট আসে, দেখবেন এ দোকান ও দোকান সে দোকানে তারা ঘুরছেন আর দেখছেন। তা লটারি জেতার জন্য একটা টোটকার কথা বলেছি। লটারি কাটা মোটেই ভালো জিনিস নয়। আমি বলবো লটারি যারা কাটছেন লটারি কাটবেন না। লটারি কাটাটা ভালো জিনিস নয়। তবুও তারা শোনেন না, তারা বারবার রিকোয়েস্ট করেছেন, আমি তাদের জন্য বলছি যে লটারিটা কাটবেন না। আর লটারি না কাটাটাই সব থেকে শ্রেয়। তবুও বলেছেন যখন, আমি বলে দিচ্ছি আমার তন্ত্র গুরুদেব কমল বাবার কাছ থেকে যেটুকু শিক্ষা আমি পেয়েছি, তাদের যেটুকু জানি, লটারি জেতার জন্য আপনি একটা কাঁচা হলুদ নেবেন, 7টা 1 টাকার কয়েন নেবেন, আর 5টা নিখুঁত ধান নেবেন। একটা নতুন লাল কাপড়ে সেগুলোকে বেঁধে বৃহস্পতিবার দিন ভোর 4টের সময় নিজের বাড়িতে যে তুলসী মন্দির আছে সেই তুলসী মন্দিরের গাছের গোড়ায় গিয়ে ওই লাল কাপড় যেটা বাঁধলেন সেটাকে পুঁতে দেবেন। 41 দিন পর চেষ্টা করবেন একটা টিকিট কাটার, পেলেও পেতে পারেন। এটা একটা টোটকা বললাম। ওই জায়গাটাতে ধূপধুনো দেবেন একটু। আর এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে, আমাকে অনেকে জানিয়েছিলেন যে যারা যোগিনী একাদশী করেন, এই একাদশীটা হচ্ছে যোগিনী একাদশী। 2রা জুলাই যোগিনী একাদশীর পালন হচ্ছে ভোর 4:57 থেকে সকাল 7:12 পর্যন্ত। আপনি সম্মান পাচ্ছেন না, এদিক ওদিক যাচ্ছেন, ঠিক সম্মান কেউ দিচ্ছে না। আপনি করবেন কি, একটা খোসা ছাড়ানো, আপনি একটা রসুন নেবেন, সেই রসুনের মধ্যে একটা সেফটি পিন আনবেন, দিয়ে একটা ফয়েল পেপারে মুড়ে আপনি যখন কোথা থেকে বাড়ি ফিরছেন রাস্তায় ফেলে দিয়ে এসে বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে নেবেন। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার অনেকে আমাকে ফোন করে বলেছিলেন যে গুরুদেব, ধূপ আর প্রদীপ কোন দিকে রাখবো? ধূপ সবসময় মায়ের বাঁ দিকে রাখবেন, সামনে বা ডান দিকে রাখবেন না। ধূপ সবসময় মায়ের বাঁ দিকে রাখবেন। আর প্রদীপ সবসময় মায়ের ডান দিকে রাখবেন, সামনেও রাখবেন না। এটা একটা টিপস আমাদের দিলাম। ধূপ সবসময় মায়ের বাঁ দিকে আর প্রদীপ সবসময় মায়ের ডান দিকে রাখবেন। আচ্ছা, এবার অনেকে বলছেন যে আমরা কোনো কাজ করতে যাচ্ছি, সেখানে বাধা হয়ে যাচ্ছে, মানে অনেক কিছু কাজ পাওয়ার ছিল, কাজটা হচ্ছে না, বাধা প্রাপ্ত হচ্ছি। যে কাজটা করলে পরে একটা কিছু উপায় বলে দিন, আমি যাতে বাধা থেকে মুক্তি পাই। আপনি শিবলিঙ্গে সোমবার শিবলিঙ্গে একটু দুটো করে লবঙ্গ নিবেদন করুন। শিবলিঙ্গে লবঙ্গ নিবেদন করুন, দেখুন নিশ্চিত একটা ভালো সুযোগ পাবেন। আচ্ছা, অনেকে আবার প্রশ্ন করেছিলেন যে পাঁজিতে দেখতে পাই অনেক দিনে অনেক কিছু নখ চুল কাটার ব্যাপারে, দাড়ি কাটার ব্যাপারে
তাহলে আমি সপ্তাহে একদিন একটা দিন বলে দিন। আমি বলবো বা আমার গুরুদেবের কাছ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী বুধবার বুধবার চুল দাড়ি নখ কাটতে পারেন। এতে আপনার যে জন্মছক আছে সেই জন্মছকে বুধ অনেকখানি মানে শক্ত হবে, পাওয়ারফুল হবে। যে পাওয়ারফুলের ফলে আপনি ভালো চাকরি পেতে পারেন। এটা মনে রাখবেন যে সপ্তাহের বুধবারটাকে আপনি এটার জন্য ব্যবহার করুন। আর যিনি প্রদীপ বা ধূপ নিয়ে প্রশ্ন করেছিলেন, আরেকটা সঙ্গে প্রশ্ন ছিল, আমি বলতে ভুলে গেছিলাম, প্রদীপের শিখা কোন দিকে রাখবো? প্রদীপের শিখা সবসময় উত্তর দিকে রাখার চেষ্টা করবেন। উত্তর দিকে প্রদীপের শিখা রাখলে কি হয়? আর্থিক লাভ হয়। আর দক্ষিণে যদি রাখেন, দক্ষিণ দিকে রাখলে পরে আর্থিক ক্ষতি হয়। আর পূর্ব দিকে রাখলে আয়ু বাড়ে। পশ্চিম দিকে রাখলে পরে কি হয়? আপনার দুঃখ কোনোদিন কমবে না, পরিবারের দুঃখ কোনোদিন আপনার কমবে না। এটা হচ্ছে প্রদীপের শিখার ব্যাপারে। ওই যে বাধার ব্যাপারে বলছিলাম, লবঙ্গ নিবেদন করতে, এর সঙ্গে আপনি আরেকটা কাজ করতে পারেন যে বাধা আসছে, চাকরি বাকরি পাচ্ছি না, চাকরি পেয়ে যাওয়ার কথা হচ্ছে না, অনেক জায়গায় নাম সিলেক্ট হয়ে গেছে তাতেও হচ্ছে না। আপনি দক্ষিণ দিকে বসে গণেশজিকে দক্ষিণ দিকে 21টা দুর্বা ঘাস ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে নিবেদন করুন, দেখুন খুব ভালো ফল পাবেন আমি মনে করি। এটাও আমার গুরুজির কাছে শিক্ষা। এটা হচ্ছে ব্যাপার। দেখুন চাকরি ক্ষেত্রে এটা একটা খুব বড় টোটকা বলতে পারি, যে এখানে আপনি এটা করতে পারেন। এবার আপনার উপর নির্ভর করছে। আর আরেকটা কথা হচ্ছে যে দেখবেন এরকম বাধা হলে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা বলেন, সেই সর্ষেটা প্রথমে বিষ্ণুর কাছে নামাতে হবে। অর্থাৎ ঘরে নারায়ণের যিনি মূর্তি আছে বা ফটো আছে সেই ফটোর কাছে নামান, সেখানে ওং ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে রেখে দিন। এবং তারপরে এটা 7 থেকে 10 বার বা 11 বার করতে পারেন। 11 বারের পর সেই সর্ষেটাকে নিয়ে মাথায় অ্যান্টি ক্লক মাথার অনুযায়ী মাথার ঘোরাবেন 7 বার ঘুরিয়ে ঘরের দক্ষিণ দিকে ওই সর্ষেটা কর্পূর সহকারে ওটা পুড়িয়ে দিন। দেখুন অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের আটকে যাচ্ছে কাজ, হচ্ছে না, এই কাজগুলো অনেক সময় আপনাদের ভালো ফল দেবে, এইটুকু বলতে পারি। একজন বাড়িতে কাঁচ ভেঙে যায় হঠাৎ, আমাকে ফোন করে যে গুরুজি এটা কি কোনো শনি কি কিছু রসে পড়লাম? আমি তাদের বলতে পারি এটা খুবই একটা ভালো লক্ষণ। যাদের বাড়িতে কাঁচ ভেঙে যাচ্ছে, অর্থাৎ তার যে সংকট ছিল, তার যে বিপদ ছিল, সেই বিপদটা বলতে পারেন কেটে গেল একদম 100% আমি বলতে পারি। তবে একটা কথা এর সঙ্গে মনে রাখবেন যে ভাঙা কাঁচ কিন্তু ঘরে রাখবেন না, তাতে নেগেটিভিটি বেশি অ্যাট্রাকশন করে, এগুলো রাখবেন না। সবাই ভালো থাকুন, এরকম টিপস মাঝে মাঝে দেবো, যারা নেবার তারা নেবেন। মা তারার নাম করে জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরুজি। সকলে ভালো থাকুন, মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। জয় মাতা।